আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে ফিলিস্তিনি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সবার সামনে। সেটা হচ্ছে যেখানে 157টা রাষ্ট্র ফিলিস্তিনির যে গণহত্যা হচ্ছে সেটা নিয়ে সবাই নিন্দা জানাচ্ছে এবং কি বলা হচ্ছে যে আর যেন কোনো গণহত্যা না হয়। তারপরও কিভাবে গণহত্যা হয়, কত শিশু নির্যাতিত হচ্ছে, গুলি খাচ্ছে, খাবার পাচ্ছে না। এদের ভিতরে কি কোনো মানসত্ব নেই যে এই শিশুগুলাকে এভাবে মারছিস, তোরা গণহত্যা করছিস। আবার বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের জন্য খাবারের জন্য ব্যবস্থা করে দেওয়া হইতাছে, সেটা পাঠায় দিতেছে নদীপথে। বিশ্ববিবেককে নাড়িয়ে দেওয়া এক ঐতিহাসিক সমুদ্রযাত্রা বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। অনেক হয়েছে ধৈর্যের পরীক্ষা। জুলুমবাজ ইসরায়েলের সীমাহীন অত্যাচারে রক্তাক্ত ফিলিস্তিনিদের আর্তনাদে কেঁপে উঠেছে বিশ্ববিবেক। আর কোনো পরোয়া নেই, যা হবে দেখা যাবে। অত্যাচারে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ইউরোপ থেকে গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে এক বিশাল নৌবহর। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং রক্তাক্ত গাজাবাসীর জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতেই এই বিশাল সমুদ্রযাত্রা, যেখানে অন্তত 44টি দেশের প্রতিনিধি এবং প্রায় 100 জাহাজ একত্রিত হয়েছে। সংগঠকরা এই অভিযানকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন হিসেবে আখ্যা দিয়েছেন। সেই নদীপথে আবার তোরা হামলা করছিস কেন? এসব কেন? সামান্য একটা ছোট রাষ্ট্র, সেই রাষ্ট্র কিনা একটা মুসলিম রাষ্ট্রকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কই থেকে পায় এত বড় সাহস? তারা কিভাবে ইসরায়েলের ফিলিস্তিনি এত বড় সাহস পায়? আচ্ছা, তাই আমি বলতে চাই যে আমরা যেহেতু দূরের থেকে কিছু করতে পারতেছি না, আমরা যে কোনোভাবে পারি তাদেরকে হিংসা করি এবং কি তাদের যে মালগুলো আছে, ইসরায়েলের যে পণ্যগুলো আছে, আমরা সবগুলাকে বয়কট করি, যে কিনা তারা দুর্বল হয়। আমরা এই কাজটা করি, জানি না হই না কেন আমরা করতেছি না। আমরা তো যুদ্ধ করতে পারতেছি না তাদের সাথে। কথাটা হচ্ছে যে এইটাই, যে আমরা যেন কিভাবে তাদেরকে পরাস্ত করতে পারবো।